আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পাপেল এডুকেয়ারে। আজকে আমি প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স এই সাবজেক্টের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। নবম অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এক্ষেত্রে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হচ্ছে এই নিয়ে কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই অধ্যায়ে রচনামূলক প্রশ্ন তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই আমরা গুরুত্ব দিয়ে শুধু সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব। তো শুরুতেই চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন কি? আসলে বিদ্যুৎ উৎপাদনটা হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে আমরা একটা পাওয়ার জেনারেশন করব। পাওয়ার জেনারেট করা বা এই জেনারেশন, এটাকে বলা হয় বিদ্যুৎ উৎপাদন। তো বিদ্যুৎ শক্তি উৎপাদন বা তড়িৎ শক্তি উৎপাদন বা সংক্ষেপে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কোনো প্রাথমিক শক্তির উৎস থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা। এরপরে রয়েছে পাওয়ার স্টেশনে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোর নাম লেখো। তো পাওয়ার স্টেশনে যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ইউজ করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে জেনারেটর। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জেনারেটরটা অবশ্যই লাগবে। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফরমার, যেটা হচ্ছে ভোল্টেজ আপ বা ডাউন করার কাজে ব্যবহার করা হয়। তিন হচ্ছে সুইচ গিয়ার, যেটা অন অফ করার কাজে ব্যবহার করা হবে। চার হচ্ছে স্টার্টিং মোটর, যেটা হচ্ছে মোটর স্টার্ট হতে এবং অফ হতে সাহায্য করবে। এরপরে রয়েছে কন্ট্রোলিং ইউনিট, বিভিন্ন কন্ট্রোলিং প্যারামিটার বা ইউনিট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে পাওয়ার স্টেশনে যে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেটর, ট্রান্সমিটার, সুইচ গিয়ার, স্টার্টিং মোটর, আর একটা হচ্ছে কন্ট্রোলিং ইউনিট। এরপরের প্রশ্নটা আগে পড়ি যে প্রাইম মুভার কাকে বলা হয় বা প্রাইম মুভার বলতে কি বোঝায় বা প্রাইম মুভার কি। নামের মধ্যেই রয়েছে মুভ, মানে ঘুরে বেড়ানো। যে যন্ত্র নিজে ঘোরে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে প্রাইম মুভার বলে। তার মানে প্রাইম মুভার হচ্ছে ঘুরবে এবং শক্তি উৎপাদন করবে। তো এটা আসলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এটা হচ্ছে ঘুরে বিদ্যুৎ শক্তি উৎপাদনে সহায়তা করে এরকম একটি পার্টস। তার মানে প্রাইম মুভার হচ্ছে ঘুরবে এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদন করবে। এজন্য বলা হয় যে যন্ত্র নিজে ঘুরে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাকে প্রাইম মুভার বলা হয়। প্রাইম মুভারে ব্যবহৃত এনার্জি বা শক্তিগুলো কি কি? এই প্রাইম মুভার যে ঘুরছে এই ঘোরার ক্ষেত্রে কি কি জিনিস কাজ করে, কি কি জিনিস হেল্প করে, কোন এনার্জি সহায়তা করে? দেখো, প্রাইম মুভারে ব্যবহৃত শক্তিগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তি। বিভিন্ন প্রাকৃতিক শক্তি ব্যবহার করে আমরা প্রাইম মুভারকে ঘোরাতে পারি। এরপরে রয়েছে পানি শক্তি, যেমন বিভিন্ন ধরনের পানি এখানে ব্যবহার করে প্রাইম মুভারকে ঘোরানো যায়। এরপরে রয়েছে জ্বালানি শক্তি, বিভিন্ন ধরনের জ্বালানিকে ইউজ করে আমরা হচ্ছে প্রাইম মুভারকে ঘোরাতে পারি। এরপরে রয়েছে নিউক্লিয়ার শক্তি, যেমন বিভিন্ন ধরনের ফিশন ফিউশন রিয়াকশন ঘটিয়ে প্রাইম মুভারকে ঘোরানো যায়। এরপরে রয়েছে সৌর শক্তি, মানে সূর্যের আলোক শক্তি ব্যবহার করে আমরা প্রাইম মুভারকে ঘোরাতে পারি। তার মানে মোট শক্তিগুলো হচ্ছে যে প্রাকৃতিক শক্তি, পানি শক্তি, জ্বালানি শক্তি, নিউক্লিয়ার শক্তি এবং সৌর শক্তি। এই বিভিন্ন ধরনের শক্তির সহায়তায় আমরা প্রাইম মুভারকে ঘোরাতে পারি। থার্মাল পাওয়ার প্ল্যান্ট কাকে বলে? থার্মাল মানে তাপ, মানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হবে তাকে বলা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তার মানে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা বিভিন্ন তাপ প্রডিউস করব এবং সেই তাপকে কাজে লাগিয়ে আমরা এনার্জি বা বিদ্যুৎ তৈরি করব। দেখো, যেসব পাওয়ার প্ল্যান্টে জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তি উৎপাদন করে তাপ বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর এই ক্ষেত্রে তাপ শক্তি কিভাবে উৎপন্ন করা হবে? জ্বালানির দহনের মাধ্যমে। বিভিন্ন ধরনের ফুয়েল বা জ্বালানি যদি আমরা আগুনের মাধ্যমে দহন ঘটিয়ে থাকি
তাহলে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো, তাকে বলা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে কি কি ধরনের পাওয়ার প্ল্যান্ট বিদ্যমান, মানে বাংলাদেশে আমরা কোন কোন ওয়েতে বিদ্যুৎ তৈরি করে থাকি? তো বাংলাদেশে বেশ কয়েকটা পাওয়ার প্ল্যান্ট প্রসেস রয়েছে। প্রথমটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, মানে জলীয় বাষ্প ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করি। বাংলাদেশে পানিকে তাপ শক্তির মাধ্যমে জলীয় বাষ্পে রূপান্তর করে বিদ্যুৎ তৈরি করা হয়। এরপরে রয়েছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, মানে ফুয়েল হিসেবে যদি আমরা ডিজেল ব্যবহার করি তাহলে সেটাও হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করবে। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। তিতাস গ্যাস বা হচ্ছে অন্যান্য যেসব গ্যাস রয়েছে সেই গ্যাস কোম্পানির গ্যাস ব্যবহার করেও আমরা বিদ্যুৎ তৈরি করি। এরপরে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে পানি শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। বাংলাদেশের কাপ্তাই রাঙ্গামাটিতে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে। সেখানে পানির স্থিতি শক্তিকে কাজে লাগিয়ে সেটাকে গতি শক্তিতে রূপান্তর করে টারবাইনের মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করে থাকি। তো বাংলাদেশে আসলে মোট এই 4টি পাওয়ার প্ল্যান্ট টাইপ রয়েছে। একটা হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট, আর একটা ডিজেল পাওয়ার প্ল্যান্ট, আর একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, আর একটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। এর পরের প্রশ্ন যে তাপ বিদ্যুৎ কেন্দ্র বলতে কি বোঝায়? তো তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে যে এমন বিদ্যুৎ কেন্দ্র যেখানে হচ্ছে বাষ্প ব্যবহার করা হবে, বাষ্প ইউজ করে বিদ্যুৎ তৈরি করা হবে। তো দেখো, তাপ বিদ্যুৎ কেন্দ্র এমন একটি বিদ্যুৎ কেন্দ্র যার প্রাইম মুভার বাষ্প দ্বারা পরিচালিত হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে প্রাইম মুভার ব্যবহার করা হয় সেটা কি দ্বারা ঘুরবে? বাষ্প দ্বারা ঘুরবে। পানি গরম হয়ে বাষ্প এবং এই বাষ্পের ধাক্কায় টারবাইন পরিচালিত হয়ে বিদ্যুৎ উৎপাদন করে। পানি যখন হচ্ছে বাষ্পে পরিণত হবে সেই বাষ্প কি করবে? টারবাইন ঘুরাবে, আর টারবাইন ঘুরলে অটোমেটিক ইলেকট্রিসিটি জেনারেট হবে। তার মানে বাষ্প যেখানে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশ বা যন্ত্রাংশের নাম লেখো, অথবা বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান 4টি যন্ত্রাংশের নাম লেখো। তো এই যে বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, তো সেই বাষ্প বিদ্যুৎ কেন্দ্রে আমরা কি কি ব্যবহার করে থাকি? বাষ্প বিদ্যুৎ কেন্দ্রের প্রধান অংশ হচ্ছে সুপার হিটার, বয়লার, টারবাইন, পরিত্যক্ত বাষ্প, অল্টারনেটর এবং কাপলিং। তো এই বিভিন্ন সুপার হিটার যেটা হচ্ছে আগে যে তাপ ছিল তার থেকে তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। বয়লার হচ্ছে পানিকে বাষ্পে রূপান্তর হতে সাহায্য করে। বয়লার এক ধরনের পাত্র যেখানে পানিকে তাপ দেওয়া হয় এবং ফুটন্ত বাষ্প তৈরি হয়। এরপরে রয়েছে টারবাইন, যেটা হচ্ছে প্রাইম মুভারকে ঘুরতে সাহায্য করে। এরপরে পরিত্যক্ত বাষ্প, অতিরিক্ত বাষ্প ইউজ করেও করা হয়। অল্টারনেটর যেটা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে একদিকে প্রবাহিত করে, এবং কাপলিং এগুলো হচ্ছে জেনারেটর, অল্টারনেটর এগুলোকে সংযোগ করতে ব্যবহার করা হয়। তো এগুলোর সম্মিলিত রূপ এই সকল যন্ত্রাংশই এখানে ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের পাওয়ার প্ল্যান্ট উপযোগী এবং কেন? তো বাংলাদেশে বিভিন্ন ধরনের উপায়ে বিদ্যুৎ তৈরি করা হয়। দেখো, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পিছনে পড়ে রয়েছে। এর কারণ হচ্ছে শক্তি উৎসের অপ্রতুল সমস্যা কাটিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংখ্যা বাড়াতে থাকলে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দিন দিন কমবে। সেই শিল্প, বাণিজ্য, কৃষি, কুটির প্রকৌশল, চিকিৎসা শাস্ত্র ইত্যাদির প্রভূত অগ্রগতি হবে। কাজে আধুনিক দেশের তথা সমগ্র বিশ্বের জীবনযাত্রার মানের অগ্রগতি প্রসারে পাওয়ার প্ল্যান্টের গুরুত্ব এবং ব্যবহার সহজেই অনুমেয়। বিদ্যুৎ শক্তি অন্য যে কোনো ধরনের শক্তির চেয়ে উন্নততর। তো বিদ্যুৎ শক্তি অন্য যে কোনো শক্তির চেয়ে উন্নততর কারণগুলো কি? বাংলাদেশের বিদ্যুৎ শক্তির ব্যাপারে একটাই বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে এটি রূপান্তরযোগ্য। এটিকে চাহিদা অনুযায়ী আমরা যে কোনো ভাবে রূপান্তর করতে পারি, যেমন হিট এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি ইত্যাদি বিদ্যুতের রূপান্তরযোগ্য রূপ। মানে বাংলাদেশে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা থেকে আমরা হিট পেতে পারি, লাইট পেতে পারি, কেমিক্যাল এনার্জি পেতে পারি। তারপরে এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য, এই বিদ্যুৎটা আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি। এটি সস্তা, এটির দামও কম, পরিষ্কার এবং পরিবেশ দূষণ মুক্ত। বাংলাদেশে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটা হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত। ট্রান্সমিশন ক্ষমতাও বেশি।
এরপরে রয়েছে পানি বিদ্যুৎ কেন্দ্রের একটি স্বচ্ছ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম। এই যে দেখো এখানে পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এই কাপ্তায় যে পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে একটা ড্যামের মাধ্যমে, ড্যাম মানে একটা প্রতিবন্ধক বা বাধা, এই ড্যামের বাম সাইডে হচ্ছে রিজার্ভার থাকে যেখানে পানি থাকে। তো সেই পানিকে যদি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে ফ্লো হতে দিই, ওয়াটার ফ্লো হয়, এই গেটটা যদি খুলে দিই তাহলে এই পানি প্রবাহিত হওয়া শুরু করবে এবং প্রেসার বাড়বে এবং এই পাইপটার নাম হচ্ছে প্যানিস্টক। এই প্যানিস্টকের মাধ্যমে ইনলেট ভালভ দিয়ে টারবাইনে যাবে। এখন টারবাইনে গেলে কি হবে, এই উঁচু থেকে নিচুর দিকে পানির প্রবাহের কারণে এই টারবাইনের ব্লেড ঘুরবে, ফলে কি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রিক জেনারেটর এবং ট্রান্সফরমারের মাঝে এই ইলেকট্রিক কেবলের মাধ্যমে সংরক্ষণ করা হবে। আর এই যে অতিরিক্ত পানি, সেই পানি হচ্ছে ড্র্যাপ টিউবের মাধ্যমে আবার ফিরিয়ে এনে এইখানে সংগ্রহ করা হবে। তো এই হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রসিডিউর। আর এইখানে দেখো আরেকটা চিত্র রয়েছে যে এই ড্যামটা, এই বাঁধটা কিভাবে দেওয়া হয় তার সেটআপটা দেখতে কেমন হবে। তো এই প্রথমটার নাম হচ্ছে ড্যাম, এই দ্বিতীয়টার নাম হচ্ছে পেন স্টক, তৃতীয়টা হচ্ছে টারবাইন হাউস, চতুর্থটা হচ্ছে পাওয়ার হাউস, আর এই পঞ্চমটা এটা হচ্ছে টেইল রেস। তো একটা ড্যামের সাধারণ চিত্র এবং সেখানে কি কি অংশ ইউজ করা হয় তার নাম। এই এক বা ক বলতে বাঁধ, খ বা হচ্ছে দুই হচ্ছে পেন স্টক, গ বা তিন হচ্ছে টারবাইন হাউস, ঘ বা চার হচ্ছে পাওয়ার হাউস, ও বা পাঁচ হচ্ছে টেইল রেস। তো এটা একটা ড্যামের গঠন দেখানো হয়েছে। তো এই চিত্রগুলো ড্র করতে হবে এবং কোনটা কি নির্দেশ করে মোটামুটি যেগুলো মনে থাকে সেগুলো লিখলেই হবে। সবগুলোই লিখতে হবে এরকম না, দু একটা ভুলে যেতে পারো, বাট মোটামুটি এভারেজ লিখলেই চলবে। এরপরে রয়েছে ডিজেল পাওয়ার প্ল্যান্টের সুবিধাগুলো লেখো বা ডিজেল পাওয়ার প্ল্যান্টের সুবিধাসমূহ উল্লেখ করো। আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করলে কি কি সুবিধা পাবো সেটা, মানে যে পাওয়ার প্ল্যান্টে জ্বালানি হিসেবে ডিজেল বা ফুয়েল হিসেবে ডিজেল ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট। এই ডিজেল পাওয়ার প্ল্যান্টের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথম সুবিধা হচ্ছে এর ডিজাইন এবং লেআউট সহজ, মানে ডিজেল পাওয়ার প্ল্যান্টের যে সামগ্রিক ডিজাইনটা বা সেটআপ লেআউট সেটাও হচ্ছে খুবই সহজ। আনুষঙ্গিক যন্ত্রপাতি কম বলে এটি কম জায়গা দখল করে। ডিজেল পাওয়ার প্ল্যান্টে অতিরিক্ত যন্ত্রপাতি লাগে না, কম লাগে, তাই এটা কম জায়গা দখল করে। এরপরে রয়েছে স্থানান্তরযোগ্য। ডিজেল পাওয়ার প্ল্যান্ট চাইলেই আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারি, মুভ করতে পারি। এটি সহজে এবং দ্রুত চালু করা যায়। ডিজেল পাওয়ার প্ল্যান্ট অতি সহজে এবং অতি দ্রুত আমরা চালু করতে পারি। এটি অপেক্ষমান অপচয় নাই, এর ক্ষেত্রে অপচয়ের পরিমাণ কম হয়, ডিজেল পাওয়ার প্ল্যান্টে অপচয় কম হয়। এরপরে রয়েছে ফুয়েল হ্যান্ডেলিং এবং স্টোরেজ জায়গা কম থাকে, তার মানে ফুয়েল হ্যান্ডেলিং এবং স্টোরেজ জায়গা এটাতে কম লাগবে, স্টোরেজ ক্যাপাসিটি কম লাগবে। কুলিং এর জন্য কম পানির প্রয়োজন, এই ক্ষেত্রে হচ্ছে কুলিং করতে কম পানি লাগে, পানি কম লাগবে, এটা আরেকটি সুবিধা। ওভারঅল কস্ট কম, মানে সামগ্রিক যে খরচ সব মিলিয়ে যে খরচ, এই খরচটা কম, তার মানে ডিজেল পাওয়ার প্ল্যান্টে খরচ কম। তো এই ছিল ডিজেল পাওয়ার প্ল্যান্টের সুবিধা। এরপরে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট এবং স্টিম পাওয়ার প্ল্যান্টের তুলনামূলক সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, বা ডিজেল পাওয়ার প্ল্যান্টের সাথে স্টিম পাওয়ার প্ল্যান্টের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করো, অথবা ডিজেল পাওয়ার প্ল্যান্ট ও স্টিম পাওয়ার প্ল্যান্টের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো। দেখো এই পাশে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এখানে স্টিম পাওয়ার প্ল্যান্ট। তো ডিজেল বানানটা আমরা একটু মাথায় রাখবো, ডিজেল বানানটা একটু কঠিন আছে, DIESEL, এটা হচ্ছে ডিজেল, ডাই বানান তার সাথে SEL, DIESEL, এটা হচ্ছে ডিজেল প্ল্যান্ট বানান। এতে প্রাইম মুভার হিসেবে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়, প্রাইম মুভারটা যেটা মুভ করবে ঘুরবে সেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিন। আর এতে প্রাইম মুভার হিসেবে স্টিম টারবাইন ব্যবহার করা হয়, এখানে জ্বালানি হিসেবে স্টিম ব্যবহার করা হবে। প্রাইম মুভারে জ্বালানি দহন হয়, মানে ডিজেল ইঞ্জিনে যে জ্বালানি ইউজ করা হবে সেটা জ্বলতে থাকবে,
আর প্রাইম মুভারের বাহিরে জ্বালানি দহন হয়, এটা ভিতরে না হয়, এটা বাহিরে জ্বালানি হবে। ডিজেল পাওয়ার প্ল্যান্টে কম পানি দরকার হয়, এখানে পানি কম লাগবে। এখানে বেশি পানির দরকার, পানির পরিমাণ বেশি লাগবে। এটা হচ্ছে স্থানান্তরযোগ্য। ডিজেল পাওয়ার প্ল্যান্ট আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি স্থানান্তর করতে পারি। স্থানান্তরযোগ্য নয়, এটি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। আকারে ছোট, তাই কম জায়গার দরকার হয়। ডিজেল পাওয়ার প্ল্যান্ট সেটআপ হচ্ছে সাইজে ছোট, কম জায়গার দরকার হয়। আকারে বড় বলে বেশি জায়গার প্রয়োজন হয়। প্রাথমিক এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি, এটাতে খরচ বেশি হবে। প্রাথমিক এবং রক্ষণাবেক্ষণ খরচ এটা কম হবে, এখানে কম লিখতে হবে। দ্রুত চালু বা বন্ধ করা যায়, চালু বা বন্ধ করতে হলে এটা দ্রুত করা সম্ভব, এটা দ্রুত চালু বা বন্ধ করা যায় না। এরপরে রয়েছে প্রয়োজন বশত যে কোনো স্থানে বসানো যায়, আমরা চাইলে যে কোনো স্থানে এটা সেটআপ দিতে পারি। উৎপাদন ক্ষমতা বেশি বলে জনবহুল এলাকায় এটা স্থাপন করা, যেখানে জনসংখ্যা বেশি সেখানে স্থাপন করা হয়। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে।